জনসভা তোমরা যদি সফল না করো, তাহলে ইসলাম ক্ষমতায় কি আসবে? তোমরা ইসলামকে ক্ষমতা আনার জন্য যত বড় ভবনে হোক না কেন, তোমরা সেসব ভবন থেকে বেরিয়ে আসবে জনপদের মধ্যে। তোমরা ভিড় করবে না। যেখানে দেখবে মানুষ আর হাঁটা যায় না, তোমরা সেখানে অবস্থান করবে। আমি তোমাদেরকে বলতেছি, আমি মানব জাতিকে বলতেছি, এই পৃথিবীর মানব জাতিকে বলতেছি, তোমরা অবস্থান নিবে জনপদের মধ্যে। জনপদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হলো এই পৃথিবী। এই পৃথিবীতে আমি আমার নেতৃত্বে ইসলামকে ক্ষমতায় আনব। আমি মিথ্যা কথা বলছি না। যদি মিথ্যা কথা বলি, তাহলে আমি সফল হব না কোনোদিনও। আর যদি আমি সত্য কথা বলে থাকি, তাহলে ইসলামকে পিছনে সরানো যাবে না। যারা আমার দলের নেতা কর্মী হবে, তোমরা ইসলামকে বারবার বলো না যে ইসলামকে হারাইতে পারবে না। আমি তোমাদেরকে সেই অনুমতি দিচ্ছি না। তোমরা বলবে না যে ইসলামকে আমরা অনন্তকাল রাখব। সেটা আমি বলবো, সেটা তোমরা বলবে না। নয়তোবা আওয়ামী লীগের মতন হয়ে যাবে। উন্নয়ন করতে করতে জাহান্নামে কোন দিন অবস্থান করে, সেইটাও তোমরা দেখতে পারো। আমি তোমাদেরকে নিষেধ করতেছি, যারা আমার নেতাকর্মী হবে, তোমরা বারবার বলো না যে আমরা অনন্তকাল থাকব। যতটুকু বলার আমি বলবো আমার বন্ধুদের ব্যাপারে। কেউ যদি সমর্থন করে, তাহলে তোমরা আমাকে সমর্থন করবে। আমার নেতাকর্মীর দিকে সে তোমরা সমর্থন করবে না। আমি তোমাদেরকে বলতেছি, তোমরা আমাকে দেখে সমর্থন করবে। আমি যদি পারি, তাহলে তোমরা আমাকে সমর্থন করবে। আমার এই দেহ বিদায় হওয়ার পরে তোমরা আমাকে সমর্থন করবে। আমাকে সমর্থন করবে না আমার নেতাকর্মী দেখে। আমার নেতাকর্মীরা তোমাদের সাথে, আমার নেতাকর্মীরা যতই ভালো করুক আর যতই খারাপ করুক, তাদের দিকে দেখা যাবে না। আমি যদি ভালো হই, তাহলে তোমরা আমাকে সমর্থন করবে, আমার মার্কাকে ভোট দিবে। আমার মার্কা হবে কাবাঘর। আমার মার্কা হবে কাবাঘর মার্কা। এই মার্কা দেখে ভোট প্রদান করবে। আমি তোমাদেরকে বলতেছি, অনন্তকাল তোমাদেরকে বলতেছি, তোমরা সমর্থন করবে আমাকে। যদি আমাকে সমর্থন না করো, তাহলে
আমার নেতাকর্মী দেখে তোমাদের কাছ থেকে ভোট কি চাইব? যারা আমার দলে আসবে, যারা আমার নেতাকর্মী হবে, তোমরা বারবার বলো না আমরা খালি উন্নয়ন করছি। বারবার বলো না আমরা উন্নয়ন করছি। এই কথাগুলো বলবে না, সংসদও বলবে না। আমি যা বলি তা তোমরা জানবে। আমি চাই না আমার বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হোক। আর এই পৃথিবীতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্ম আমার বন্ধুগণ করেছিল। আমার বন্ধুগণ হলো নবীগণ। যত নবী আসছিল সবাই আমার বন্ধু। আমার বন্ধু হলো সব নবীগণ। আমি তাদের সাথে বন্ধুত্ব রাখি। আমার বন্ধু হলো মানব জাতি। যে মানব জাতিকে নিয়ে আমি অংশগ্রহণমূলক নির্বাচনে বিজয় হতে চাই। বিজয় হইতে চাই। প্রত্যেক দেশের প্রত্যেক লোককে বলছি, প্রত্যেক লোকদেরকে বলতেছি, যদি আমার কথা তোমাদের বিশ্বাস হয় যে আমি তোমাদের উপকারে আসব, তাহলে তোমরা আমার মার্কাকে ভোট দিবে। যদি না দাও, আমি জোর করব না। আমি জোর করব না। ধর্ম থাকবে একটি, ইসলাম ধর্ম। যদি কেউ ভিন্ন ভিন্ন ধর্ম নিয়ে থাকতে চায় তাহলে থাকতে পারে। যদি একজন নেতৃত্ব দেয় তাহলে আমার দিকে তোমরা আসবে না। যদি একজন নেতৃত্ব দেয়, আর যদি দুইজন নেতৃত্ব দেয় তাহলে তোমরা সেখানে থাকবে না, সেই দলের মধ্যে থাকবে না। আর আমি তোমাদেরকে বলতেছি, আমার বন্ধুগণ হলো এই পৃথিবীর প্রত্যেক মানুষ হলো আমার বন্ধু। সে নারী হোক অথবা পুরুষে হোক। আমি মানুষদেরকে দিয়ে নেতৃত্ব দেব, পুরুষদেরকে দিয়ে। আমি নারীদেরকে ভোটের মধ্যে আনব না। তারা ভোটে দাঁড়াতে পারবে না, তারা সমর্থন করতে পারবে। এবং আমার মায়ের জাতিদেরকে আমি সম্মানিত করতেছি। আমার মায়ের জাতি যারা হবে, যারা ভোটে খারাবে, তাদের মায়েদেরকে অর্ধেক বেতন দেওয়া হবে। একজন প্রধানমন্ত্রীর বেতন যা হবে অর্ধেক তার মা পাবে আর অর্ধেক সে পাবে। আমি কিন্তু অল্প টাকা বেতন করিনি। যেরকম বাংলাদেশের মধ্যে একজন প্রধানমন্ত্রীর বেতন কত সঠিক জানি না, কি 1 ভরি স্বর্ণের টাকা বেতন, না আরো কম, সম্ভবত আরো কম। আমি সেই বেতন রাখছি না। আমি